নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। এবছর শীতকালে আপনারা ফুল গাছ করছেন, কিন্তু সেই ফুল গাছ বেশি একটা বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু তাতে কুঁড়ি চলে আসছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওয়েদার। আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, খুব সংক্ষিপ্ত ভিডিও। তো আসুন, এই ধরনের যে গাছ বড় হচ্ছে না কিন্তু তাতে কুঁড়ি চলে আসছে, এবং তাতে অনেকে আপনারা ভুল করে সেই কুঁড়ি রেখেও দিচ্ছেন, অবশ্যই সেই কুঁড়িকে আপনারা আগেই কেটে দিন। এখানে দেখুন আমার প্রচুর পরিমাণে গাঁদা গাছ। এই গাঁদা গাছ, বিশেষ করে এগুলি সবই ইনকা গাঁদা গাছ, আমি সবই গ্রো ব্যাগে বসিয়েছি, প্রচুর পরিমাণে গাছ। এই গাছে দেখুন একেবারে গাছ ভরে কুঁড়ি চলে এসেছিলো, কিন্তু আমি এই দ্বিতীয়বার আবার আমি কুঁড়ি কেটে দিলাম। তার কারণ গাছ পুরোপুরি বুশি যদি না হয় আপনার কাঙ্ক্ষিত ফল কখনোই পাবেন না। মানে আপনি যে পরিমাণে ফুল আশা করছেন সেই পরিমাণে আপনি কিন্তু ফুল পাবেন না। আর একটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এই সময় আপনি যদি গাছে ডিএপি সার প্রয়োগ করেন বা 10-26-26 সার যদি আপনি প্রয়োগ করেন, তাহলেও কিন্তু গাছে কুঁড়ি আসার প্রবণতা বৃদ্ধি পায়। সেই জন্য এই সময় আমার পরামর্শ হচ্ছে, আপনি গাছে 10-26-26 বা ডিএপি সার না দিয়ে 19-19-19 বা 20-20-20 সার দিন। আর তার সাথে আমি যে সারটি ব্যবহার করছি সেটি হলো এই ইউরিয়া সার। এই ইউরিয়া সার অল্প পরিমাণ, মানে একটি চামচের অর্ধেকেরও কম এই পরিমাণ ইউরিয়া সার আপনি আপনার গাঁদা গাছ বা অন্যান্য যে সমস্ত গাছকে আপনি বুশি করতে চান সেই সমস্ত গাছের গোড়ায় এইভাবে আপনি প্রয়োগ করতে পারেন, অথবা আপনি জলে গুলেও আপনি গাছকে দিতে পারেন। আর এই ইউরিয়াতে 46% নাইট্রোজেন থাকার কারণে গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, তুলনামূলকভাবে কম ফুল আসে। সেই জন্য এই সময় অল্প অল্প করে যদি আপনি গাছে ইউরিয়া সার প্রয়োগ করেন তাহলে খুবই ভালো হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার।